সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ইলেকট্রন বিন্যাস এবং আমি তোমাদের সাথে আছি বিনয় কুমার চাকমা। প্রথমেই বলে রাখি, এটা ইলেকট্রন বিন্যাসের কোনো সাধারণ ভিডিও না। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব কৌশল সহকারে। চলো তাহলে শুরু করা যাক। নবম দশম শ্রেণী থেকে আমরা জানি যে আমাদেরকে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে বলা হলে আমরা একটা ক্রম বা ধারা ফলো করি, যেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3g10, এভাবে এটা চলতে থাকে। তোমরা জানো যে এরপরেও অনেকগুলো এরকম সদস্য আছে, তবে ওইগুলো আমাদের সাধারণত মনে থাকে না। অ্যাটলিস্ট আমার তো মনে থাকে না। আমার মতো স্টুডেন্ট যাদের এরকম ধারা মনে থাকে না, তাদের জন্য কিন্তু একটি দারুণ কৌশল আছে। ওই কৌশলটা জেনে নেওয়া যাক। কৌশলটি হলো এস, দ্বিতীয় লাইনে এসপি, আবার এসপি, তৃতীয় লাইনে এসডিপি, আবার এসডিপি, এইবার এসএফডিপি, আবার এসএফডিপি, এস দিয়ে শেষ। তোমরা জানো যে এই এস, এফ, ডিপি এগুলো হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। এই কৌশলটি ব্যবহার করার জন্য আমরা লাইন বাই লাইন এক্সিকিউশন করব। প্রথমে এই লাইনে যাব, দেন এই লাইনে আসব, এইভাবেই চলতে থাকবে শেষ পর্যন্ত। চলো দেখে নিই একটা এক্সাম্পল, যার মাধ্যমে আমরা শিখতে পারবো এই কৌশলটি কিভাবে ব্যবহার করতে হয়। আমরা এখন এই কৌশল ব্যবহার করে ল্যাড এর ইলেকট্রন বিন্যাস করব। তাহলে ল্যাড এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 82। আমরা এখন এই কৌশলের লাইন বাই লাইন এক্সিকিউট করব। প্রথম লাইন অনুসারে এস, দ্বিতীয় লাইন অনুসারে এসপি, তৃতীয় লাইন অনুসারে আবার এসপি, দেন এসডিপি। এরপরে আছে আবার এসডিপি, এসডিপির দুইবার। তারপরে কি এসএফডিপি, এসএফডিপি। এইবার আমাদের 82টি ইলেকট্রন মিলাতে হবে। S2, S2, P6, S2, P6, S2, 10, 6, 2, 10, 6, 2, 14, 10। এখন আমরা যদি এইখান থেকে D10 পর্যন্ত যোগ করি, ইলেকট্রন সংখ্যা পাবো 80টি এবং আমাদেরকে মিলাতে হবে 82টি। তাহলে আমরা 2টা ইলেকট্রন এক্সট্রা এখানে লিখে দিব। এইবার আমরা নাম্বারিং করব। এস অরবিটাল শুরু হয় 1s থেকে, তাহলে 1s দিলাম, 2s, 3s, 4s, 5s, 6s। পি অরবিটাল শুরু হয় 2p থেকে, 2p দিলাম, 3p,
4p 5p 6p। ডি অরবিটাল শুরু হয় 3d থেকে, তাহলে দিলাম 3d 4d 5d। এখন ডি অরবিটাল যেহেতু 3 থেকে শুরু হয়েছে, এফ অরবিটাল শুরু হবে 4 থেকে। আমাদের নাম্বারিং করা শেষ। এইখানেই কিন্তু শেষ না, এরপর এই ধারাটিকে তাদের প্রধান শক্তি স্তরের নম্বর অনুসারে সাজাতে হবে। সাজালে এটি তখন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। 3p6 পরে কিন্তু 4s2 ছিল, তবে প্রধান শক্তি স্তরের নম্বর অনুসারে সাজাতে হয় বলে আমরা 3d10কে 4s2 এর সামনে লিখতেছি। লিখলাম, তারপরে 4s2 4p6 4d10 4f14, তারপর 5s2 5p6 5d10, সর্বশেষে 6s2 6p2। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রন বিন্যাস। এইভাবে আমরা যে কোনো মোডের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই বের করতে পারি। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।